বয়স্ক মসজিদ, মসজিদের মধ্যে উঁচু গলা কথা বলা হারাম, নিষেধ। যদি মন খারাপ হয়, মনে দুঃখ লাগে বা কোনো কিছু ভালো না লাগে, মসজিদে চুপচাপ বসে থাকলেও সেটাও ইবাদত। সুবহানাল্লাহ বললেও ইবাদত, আলহামদুলিল্লাহ বললেও ইবাদত। এগুলোর মধ্যে নেকি দিবে। মসজিদে আদব করলে মসজিদই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর মসজিদে যদি বেহুরমতি করা হয়, বেআদবি করা হয়, এই মসজিদ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো পবিত্র কোরআন বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দু জাহানের বাদশা, কলি কামলে ওয়ালা, বিশ্ব নবী মুস্তাফা, আপনাকে পাঠিয়েছি কিন্তু আপনাকে পাঠাতাম না ইল্লা মাগার সারা জাহানের জন্য রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন। আর আজকের দিন খুব গুরুত্বপূর্ণ দিন, ফজিলততম, বরকততম। বৃষ্টি হও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করছেন, বলছে, আল্লাহ পাক, তুমি যখন বান্দার প্রতি খুশি হয়ে যাও, সেই বান্দাকে তুমি কি দান করো? মুসা আলাইহিস সালাম, তো হযরতে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যখন কোনো বান্দার প্রতি খুশি হয়ে যাই, তো আমি সেই গ্রামে, সেই দেশে, সেই জায়গাতে আমি বৃষ্টি বর্ষণ করি। জোরে বলো সুবহানাল্লাহ। বৃষ্টি বর্ষণ করি। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ, এ তো আপনি খুশি হয়ে থাকলে পারে বৃষ্টি বর্ষণ করে। এই বৃষ্টির চাইতে এর মধ্যে আরো কোনো কিছু জিনিস খুশি যদি হয়ে যান, তো ওই বান্দার জন্য আপনি কি দেন? তো মুসা আলাইহিস সালামের কথা শুনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ মুসা, আমি যখন এই বৃষ্টির চাইতে, রহমতের চাইতে আমি যখন এইগুলো দিই, আর তার কাছে আমি যখন প্রিয় হয়ে যাই, খুশি হয়ে যাই, আমি তার বাড়িতে কন্যা সন্তান দান করি। জন্য বলো কন্যা সন্তান। এই যুগে কিন্তু বাবাজি খুব বড় অপরাধ। একাধিক যদি 3, 4, 5টা যদি কন্যা হয়, মেয়ে হয়, বিরাট মুসিবতের অবস্থা বাবাজি। গ্রামবাসী, প্রতিবেশী, বাড়ির পাশে বাড়ির মানুষ পরনিন্দা করবে। রসুলের কায়নাত, জান্নাতের মালিকের মুখতার, রহমাতাল লিল আলামিন নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুস্তাফা, জি কন্যা সন্তানের এটা কি? মহান আল্লাহ পাকের নবী বলতে আছেন যে একটি কন্যাকে যদি তার বাপ এবং মা যদি সুস্থ আখলাকের মধ্যে, সমস্ত আদব কারণের মধ্যে ওই সন্তানটিকে যদি, ওই মেয়েটাকে যদি সে লালিত পালিত করে, শিক্ষায় শিক্ষিত করে, ইসলাম ধর্মের মধ্যে সমস্ত জিনিসকে শিখার ব্যবস্থা করে দেয়, আর সুপাত্রের সঙ্গে যদি তার বিবাহ দিয়ে দেয়, আর একটি কন্যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার জন্য একটি জান্নাত দেওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাবাজি, নগদে বিশ্বাসী, বাকি ধার বাকির কাজ আমরা করতে চাই না। কন্যা সন্তান পেতে চাই, কন্যা সন্তান, মেয়ে সন্তান সবাই নিতে চাই না। আর এই কন্যা হও আল্লাহ পাকের রহমত, সবাই নেকেরাম। তো মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, এর চাইতে যদি খুশি হয়ে যায় তাহলে আর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি আপনি তাকে কি দান করেন? তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এর চাইতে আমি যখন খুশি হয়ে যাই তো সেই বাড়িতে, সেই বান্দাদের বাড়িতে আমি মেহমান পাঠাই যাব। বলো সুবহানাল্লাহ। সময় নেই কেন, মেহমান হচ্ছে হযরত ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। আর আজকে আমাদের যুগে জামানায় যদি কোনো ব্যক্তি, মানুষ, আত্মীয়, খালা চাচি, বিভিন্ন আত্মীয় যদি কেউ আসে, 5 দিন 6 দিন থাকে, অটোমেটিক কেউ জিজ্ঞাসা করে যে খালা কবে বাড়ি যাবে, কদিন হলো। অনেক মানুষের অনেক রকম মানুষরা বলবলি করে সামাই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করতেন? মক্কার সরজমিনের মধ্যে রাস্তার ধারে বসে থাকতেন। যখন তিনার খাবার সময় হতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভাবতেন কতক্ষণ আমি যে খাবার খাবো, একটি যদি মেহমান পেতাম, একটি যদি কুটুম পেতাম, ওই মেহমানকে নিয়ে আমি খাবার খেতাম। সুবহানাল্লাহ। মেহমানকে নিয়ে খাবার খেতাম। আমাদের যুগের অবস্থা এরকম হয় না বাবা। একজন যদি কোন ব্যক্তি কেউ আসে, অচেনা আজনবী নতুন ব্যক্তি, তো সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত খাবারের জন্য না বলে, ততক্ষণ পর্যন্ত আমরা নিজ থেকে তার খাবারের ব্যবস্থা করি না বা বলি না যে ভদ্রলোক আপনি কোথায় থেকে এসেছেন, কিছু খাবারের ব্যবস্থা। এই মানবিকতা আমরা প্রকাশ করি না। তা এই প্রকাশ বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই মেহমানকে দেখে যে ব্যক্তি খুশি হবে, তো সেই ব্যক্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাসলিমের সুন্নাত পালন করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাপ হযরত আব্দুল মুত্তালিব মক্কা শহরের বাদশা ছিলেন। আর তিনার 6 জন স্ত্রী। কার? হযরত আব্দুল মুত্তালিবের। আর 12 জন পুত্র সন্তান আর 6টি কন্যা সন্তান। আর মক্কা শহরের কুরাইশ বংশের তিনি প্রতিনিধি, মক্কার বাদশা। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 12টি সন্তানের মধ্যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবাসতেন। জন্য বলো সুবহানাল্লাহ। আর হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমের চেহারাতে নূর ছিল। ওই নূর আস্তে আস্তে হযরতে আব্দুল্লাহ পর্যন্ত এসেছে। আব্দুল মুত্তালিব হাসিম এই করতে করতে আব্দুল্লাহ পর্যন্ত এসে যায়। আর ওই আব্দুল্লাহ পর্যন্ত এসে যাওয়ার পর বিবি আমিনার সেকেমেতে গর্ভের মধ্যে প্রবেশ করে। আর ওই নূর হলো মুহাম্মদ নবী মুস্তাফা। জন্য বলো সুবহানাল্লাহ। সামাইনে কেরাম পবিত্র কোরআন বলছে, আমার কথা না, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন কিতাবুম মুবিন। তাহাকি আমার তরফ হতে, কোন সাধারণ ব্যক্তি তরফ হতে না, মহান আল্লাহ পাক বলছেন আমার তরফ হতে একখানি নূর এসেছে, একটি নূর, এবং তার সঙ্গে কোরআনুল কারীম। জন্য বলো সুবহানাল্লাহ। তাহলে এই পবিত্র কোরআন ফায়সালা করেছে নবী আমার মতো নয়, নবী আমাদের মতো নয়। নবীর চেহারা আলাদা, নবীর বসা আলাদা, নবীর শোয়া আলাদা, নবীর জায়গা আলাদা। নবীর সামনে যা দেখে, নবী পিছনে তাই দেখে, নবী পিছনে যা দেখে সামনে তাই দেখে। নবী মুস্তাফা ডানে যাই দেখে, বামে তাই দেখে, আর বাঁয়ে যেটা দেখে ডানে সেটাই দেখে। নবী মুস্তাফা কার নাম হযরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করুন, ওগো জিবরিল আমিন বলো নবী মুস্তাফা কাকে বলা হয়, আর নবী মুস্তাফার মর্যাদা কি বলো।
হযরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করানো হলো, ওগো জিবরিল আমিন বলো, এই নবী মুস্তাফার মতো কাউকে দেখেছো? হযরত জিবরিল আমিন ঝরঝর করে কান্না করে আর বলে, খোদার কসম, জালালিয়াতের কসম করে বলি, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি আসমান ঘুরলাম, আমি জমিন ঘুরলাম, আমি চন্দ্র ঘুরলাম, আরশ ঘুরলাম, আমি কুরসি ঘুরলাম, জান্নাতের প্রত্যেকটি গেটে গেটে আমি ঘুরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে আদম নবীকে দেখেছি, আমি হযরতে ইব্রাহিম নবীকে দেখেছি, এই রকম করতে করতে সমস্ত নবীকে দেখেছি। আমি আমেরিকা ঘুরেছি, আমি বাংলাদেশ ঘুরেছি, আমি আফ্রিকা ঘুরেছি, আমি পাকিস্তান ঘুরেছি, প্রত্যেকটা দেশের মধ্যে কোনায় কোনায় গিয়েছি। বিশ্ব নবী মুস্তাফার মতো সুন্দর সারা জগতের মধ্যে কাল কিয়ামতের দিনের আগে পর্যন্ত কোনো মায়ের পেটে কেউ আসেনি এবং কেউ কোনোদিন আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি বয়স্ক সবাই বাক্য আলোচনা করছিলাম, সময়ে মানুষ মসজিদ বলেন, জালসা বলেন, মিলাদ বলেন, অধৈর্য মানুষ। একটা মিলাদ হোক, সেখানে 10টা মানুষ যাবে না। নামাজ পড়তে 5 মিনিট সময় এদিকে যদি যাই, মানুষ যাবে না। এই জায়গায় বসে থাকলে গোনা হবে? গোনা হবে না, কি হবে? রাত দিন যদি 24 ঘন্টা বসে থাকা হয়, জিবরিল আলাইহিস সালাতু তাসলিম আসছে মহল্লা থেকে, সে তসবিহ পাঠ করে দেখবে, জোরে বলুন সুবহানাল্লাহ। চুপচাপ বসে থাকবে, যদি কেউ কিচ্ছু না জানে, যদি বসে থাকে, ওই বসে থাকার কারণে সেই ব্যক্তি গুনাহ মাফ করে দেওয়া হবে। মানুষ নবদের বিশ্বাস নামাজ পড়তে আসি কোন রকম জামাটাই পড়ে নি, তারপরে কমপ্লিট করে নামাজ আতাইয়াতু দুরুদ ইব্রাহিম দয়া কোনো উঠে লেগে আছে। যদি বলতে বলা হয় বাবাজিদেরকে, এইভাবে তো চালাচ্ছে না। 70 বছর বয়স, সেই ব্যক্তি কত বছর ধরে নামাজ পড়ছে বলেন? আমার যদি বয়স 30 হয়, আপনার বয়স যদি 70 হয়, হিসাব মতো আপনি আমার 40 বছরের বড়। 40 বছরটা যদি বড় হন, তাহলে আপনি প্রায় 25-30 বছর থেকে আপনি নামাজ পড়ছেন। 25-30 বছর ধরে নামাজ পড়ছেন, কিন্তু দোয়ায়ে কুনুত জানেন না। ওয়াজিবুল ইয়াদা, বেতের নামাজ পড়তে হয়, বেতের নামাজ লাগে, তা সেগুলি আমরা শিখি না, আমরা জানি না। তো কোনো ব্যক্তি বলছে বাবা জানি না এই সূরা কোন দিয়ে পার করছি, কুল আল্লাহু আহাদ দিয়ে। কেউ বলছে রব্বানা আতিনা দিয়ে পার করছে। ও রব্বানা আতিনা সারা বছর চলে যাবে, কুল কি সারা জীবন চলবে? কুলি যদি চলবে, রব্বানা আতিনা দুনিয়া যদি চলবে, দয়া কুল কেনে এলো, তাহলে রব্বানা আতিনা দিয়ে কি দোয়া কুনুতের ওয়াজিব পালন হবে? পালন হবে না, শিখতে যাওয়া। যদি একদিন করে যদি অক্ষর নেই, কত ইমাম আছে, কত ইমাম গেছে ভাবছি, এই মুসলিমরা যদি মনে করে যে প্রত্যেক ইমামের কাছে একটি করে সোনা শিখবো প্রত্যেক মাস, প্রত্যেকটা মুসলিম আলেম হয়ে যাবে, হয়ে যাবে না? তো সে যদি বলে যে আত্তাহিয়াত, এই বাক্যটি আজকে বলে দিই, কালকে আপনাকে শোনাবো। ওয়াত্তাহিয়াত একটু তারপরে শোনাবো, আসসালামু আলাইকুম একটু একটা শোনাবো। এইরকম করে করে যদি প্রত্যেক দিন যদি একটি করে লাভ নেয়, নামাজের কমতি থাকবে, নামাজের ঘাটতি থাকবে, আমাদের টাইম নেই, এখানে বাজার চাই দোকান, সারাদিন বসে থাকবো, সেখানে 1 ঘন্টা আড্ডা দেবো, মসজিদে বসে ঘুম ধরবে, মসজিদে বসতে পারে,
বিড়ি খাওয়া হবে না, মসজিদে বসে থাকলে পরে গায়ে জ্বালা ধরবে। তো মসজিদে বসে থাকলে নাকি হবে, নাকি জায়গাতে আমরা নাকি নিই না, যেখানে অযথা অবিলম্ব গুনাহ, সেইখানে আমরা বন্ধ, সেইখানে আমরা হাজির দিচ্ছি দিনে 4 বার করে, আর মসজিদে ডেকেই চিনি না। সময় নেই কেন বাবাজি, এই আমরা নিজে শিখি না। অনেক মানুষ হয়তো আমাকে ভাবছে যে অনেক ব্যক্তি মানুষ দেখছি, আমি শুনেছি মানুষ আমাকে বলছে যে অনেক ইমাম তো আমাদের এখানে এসেছে, तो इमाम तो बहुत देखा मगर सुजाउद्दीन जैसा नहीं, मूर्ति तो बहुत देखा मगर मूर्ति सुजाउद्दीन जैसा नहीं। অনেক ইমাম দেখেছেন ভাবছি, আমার এই ড্রেসভূষণ দেখে অনেকে ভাবছে উদাহরণ জালসা করে পাবো, আগামীকালকে জালসা আছে জন্য করে যাবো, সময় নেই কেন বলার ইচ্ছা ছিল ভাবছি অনেক, যে নবী মুস্তাফার ছোট জীবন, বাঁচবান জীবন, মাসুম বাচ্চার কাহিনী বলার ইচ্ছা করেছিলাম ভাবছি, তো বৃষ্টির কারণ ওই জন্য বলা হলো না, এবং মানুষের অধৈর্যের কারণ। মানুষ যদি মনে করতো বা মনে করে 1 ঘন্টা যদি বসে থাকি, যদি নবী মুস্তাফার বায়ান শুনি, আর সেই বায়ান শুনে যদি ফলো করে চলি, আমার বেড়া পার হয়ে যাবে, আমার বেড়া পার হয়ে যাবে। যে একটু আগে বলেছিলাম জমাতে, যে শয়তান ছাড়া দুনিয়াতে যত ব্যক্তি এসেছে সবাই খুশি হয়েছে, সবাই ইবলিস ছাড়া। তো সেই ব্যক্তি কেন কেঁদেছিল নবীর জন্য? ইসলাম প্রচার হবে, নামাজি ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ ব্যক্তি আল্লাহকে ডাকবে, রোজাদার ব্যক্তি রোজা রাখবে, কলমা পড়া ব্যক্তি কলমা পাঠ করবে। তো ওই ব্যক্তি ইবলিস কান্না করেছিল। সবাই এখানে ভাবছি কিতাবের মধ্যে বলেছে যে বিশ্ব নবী মুস্তাফা যখন জন্মগ্রহণ করার আগে হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন তিনার আম্মা জান, জন্য সুবহানাল্লাহ। এমন কোন ব্যক্তি কারো ইতিহাস হয়ে আছে যে জন্ম মানে বাচ্চা জন্ম হওয়ার আগে তার বাপ ইন্তেকাল করেছে? নবী মুস্তাফা বাপ ইন্তেকাল করেছে, আর নবীজি মায়ের পেটে 6 মাসের মাসুম বাচ্চা, নবীজি দুনিয়ায় আসেনি। আর তেনার আব্বা জান মুলকে শাম। এই আমরা মিলাদ জালসা জুলুস যে সমস্ত আয়োজন মিঠাই করেছি, তাই এটা হলো হযরতে আব্দুল্লাহ করা সুন্নাত, জনগণ সুবহানাল্লাহ। নবী মুস্তাফার দাদা আব্দুল মুত্তালিব, তিনি তেনার বেটাকে বলছেন, আব্দুল্লাহ তুমি সন্তানের পিতা হবে, তো এই সন্তানের খুশির জন্য তোমাকে মনকে সাম যেতে হবে, আর মনকে সামনে গিয়ে কিছু খাওয়ার কিছু জিনিস নিয়ে আসবে, আর নিয়ে এসে আমরা ধুমধাম করে বাড়িতে আমাদের যে বাচ্চা দুনিয়াতে আসবে তার জন্য আমরা। হযরতে আব্দুল মুত্তালিবের কথা শুনে তিনি কি করলেন, মক্কা থেকে মুলকে সামের একটি গাড়ি, একটি যাত্রী, সেক্ষেত্রে তিনি কিন্তু ভ্রমণ করালেন তিনার আব্বা। 1 মাস কিতাবের মধ্যে বলেছেন যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন পৌঁছাচ্ছে, দিন 15 দিন পর তেনার একটা রোগ, একটা বিমারি চলে আসে, আর বিমারি চলে আসার পর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বহু চিকিৎসা করায়। ভাবছি যদি কারো অসুখ হয়, অসুস্থ থাকে, কোনো মানুষকে মরতে চায়, টাকা থাকতে পয়সা থাকতে, কোনো ব্যক্তি মরতে চায় না,
হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, মুলকের সামনে তিনার চিকিৎসা করালেন। তো কোনো অবস্থায় তিনার সুস্থতা পূর্ণ হয়নি, অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাদা, স্ত্রী উম্মে সালমার বাড়িতে ছিলেন। উম্মে সালমা হযরতে হাসিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম। নাজ্জান বিন নাবিসা বলে একটি কবরস্থান, সেই কবরস্থানের মধ্যে তো ওইখানে তিনার দাফন কাফন করা হয়।